দিন রাত 8টা 1 মিনিটের সময় 015-800-881812 নাম্বার হতে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করে এবং তাকে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করে। যখন সে এই কুপ্রস্তাবে রাজি না হয় তখন তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে। অনন্যের একটি মেয়ে যখন ক্যাম্পাসে আসে তখন ক্যাম্পাসে তার জন্য আসলেই নতুন নতুন পরিবেশ, সবাইকে ছেড়ে সে আসে। এখানে আসার পর যখন ক্যাম্পাসে এরকম ভয়ভীতিমূলক বা ভয়াবহ সেক্সুয়াল হ্যারাসমেন্ট শিকার হয় তখন তার মানসিক অবস্থা বিপর্যস্তপূর্ণ হয়ে যায় এবং সে ক্যাম্পাস ছেড়ে বাড়িতে চলে যায়। যখন আমরা লোক প্রশাসন বিভাগের সিনিয়ররা বিষয়টা অবগত হই তখন তাকে আমরা অবৈধ নিয়ে আসি। আমাদের প্রশ্ন দুইটা জায়গার মধ্যে, ফার্স্ট আপডেট নামক যে পেজটি আছে এই পেজের এডমিনরা এমন তাদের পার্সোনাল ইনফরমেশন নিয়ে সিকিউর না মানে যদি নাই করতে পারে তাহলে কেন তাদের নাম্বার নিবে এবং কেন এটা পাবলিকলি শেয়ার করবে এবং কেন আমাদের ডেপ্টের মেয়েদেরকে এইভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হতে হবে। এটা যে শুধু আজকে প্রথম হয়েছে এরকম না, আমরা দেখতে পাই ফার্স্টের টিউশন কিন্তু অনেকগুলো পেজ থেকে মাঝে মাঝে এই টিউশন নিয়ে বিজ্ঞপ্তি দেয়, যার কারণে আমাদের অনেক মেয়েরা, এটা প্রথম না আরো অনেক ঘটনা ঘটেছে যে মেয়েদেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিভিন্ন ভয়ভীতিমূলক প্রদর্শন এবং বাজেভাবে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব করা হয়, যেটার কারণে আজকে আমাদের এখানে আসা। আমরা আজকে এখানে স্পষ্টভাবে দুইটা কথা বলতে চাই, প্রশাসনের উদ্দেশ্যে এবং সবার উদ্দেশ্যে। এটা শুধু আমাদের লোক প্রশাসনের বিষয় বিভাগের যে বিষয় তা না, এখানে ক্যাম্পাসে আসা প্রত্যেকটি মেয়ে এবং নারীদের সুরক্ষা, নারীদের নিরাপত্তা, সুরক্ষা এবং সাইবার বুলিং যে বর্তমানে একটা চরম অবস্থায় পৌঁছেছে তারই একটি প্রতিবাদ স্বরূপ আজকে আমাদের এখানে আসা। আমরা শুধু লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী হিসেবে আসিনি, আমরা ক্যাম্পাসের শিক্ষার্থী হিসেবে এসেছি। এটা শুধু লোক প্রশাসন বিভাগের বিষয় না, ক্যাম্পাসে আমরা বিভিন্ন বিভাগের ক্ষেত্রে সেম জিনিস দেখতে পাই। এখন আমরা দুইটা জিনিস বলতে চাই, যেই নাম্বার থেকে আমাদের ভিকটিমকে এই ধরনের কুপ্রস্তাব দিয়েছে অতি বিলম্বে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, তাকে আইনের আশ্রয় আনতে হবে। আমরা প্রক্টর অফিসে কথা বলেছি, উনি আমাদের অবৈধ দিয়েছেন যদি আমরা সাধারণ একটা ডায়েরি করি বা জিডি করি তখন উনি প্রশাসনিকভাবে কাজ করবেন। এক, দুই নম্বর হচ্ছে ফার্স্ট আপডেট নামক যে পেজ আছে ওদের অ্যাডমিন হচ্ছেন রাহিন ইসলাম ইকোনমিক্স 3-1, মোহাম্মদ আরমান বিবিএ, সামি এবং আরো অন্যান্য যারা আছে তারা এই দায় এড়াতে পারে কিনা, যেহেতু তারা এই গ্রুপের অ্যাডমিন এবং তারা তাদের পার্সোনাল ইনফরমেশন নিয়েছে কিন্তু তাদের পার্সোনাল যে ইনফরমেশন আছে এটা সিকিউর করতে পারেনি। এই ক্ষেত্রে আমরা প্রশাসনকে বলতে চাই ফার্স্ট আপডেটকে অবশ্যই তার জবাবদিহি করতে হবে এবং এই পেজটি বর্তমানে থাকবে কেন থাকবে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনার পরেও এই পেজটি কিভাবে কেন থাকবে এবং তাদেরকে কেন শাস্তির আওতায়ভুক্ত করা হবে না তা আমরা জানতে চাই। এখন আমি ভিকটিম আসমা আহমেদ অপিকে তার সাথে যা হয়েছে তা বিবরণ দেওয়ার জন্য আমি বলছি। প্রশাসনকে অনতিবিলম্বে যে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে দায়ী তাকে আইনের আওতায় আনতে হবে। বিশ্ববিদ্যালয় সাইবার বুলিং কোড, লোকাল গভর্নমেন্ট সাইবার বুলিং কোড এবং আমাদের কনস্টিটিউশন অনুযায়ী যে ধরনের শাস্তি আছে তার সর্বোচ্চ শাস্তি আমরা দাবি জানাই। নারীর প্রতি কোনো ধরনের হেনস্থা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী মেনে নিবে না, লোক প্রশাসন বিভাগের কোনো শিক্ষার্থী মেনে নিবে না। আমরা আমাদের আওয়াজ শুধু আমাদের বোনের জন্য তুলিনি, যারা এর আগে এই ধরনের হেনস্থার শিকার হয়েছে আমরা তাদের পক্ষে কথা বলবো। আমাদের এই ক্যাম্পাস না, আমাদের এই বাংলাদেশে যতগুলো নারীর প্রতি হেনস্থা হচ্ছে সাইবার বুলিং এ প্রত্যেকটা ইস্যু নিয়ে আমরা কথা বলবো এবং আমাদের এই সাস্টের ইস্যু দ্বারা আমরা এইটা প্রুভ করার চেষ্টা করব সাইবার বুলিং করে কেউ পার পাবে না। সে যে শক্তি হোক, তার কাছে যে শক্তি থাকুক, আমরা তা ভেঙে দিব। আমরা প্রশাসনকে বলতে চাই যে ব্যক্তি এই ন্যাক্কারজনক ঘটনার সাথে দায়ী তাকে আইনের আওতায় আনতে হবে এবং ফার্স্ট আপডেট নামক যে পেজ যার মাধ্যমে এই ন্যাক্কারজনক ঘটনাটা ঘটেছে তাদের অ্যাডমিন প্যানেল এবং এই গ্রুপটা আদৌ এক্সিস্ট করবে কি না এবং কেন করবে প্রশাসনকে তা জবাব দিতে হবে এবং যারা অ্যাডমিন আছেন তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। তারা যদি পার্সোনাল ইনফরমেশনের সিকিউরিটি না দিতে পারে তাহলে তারা কোন যুক্তিতে, কোন আইনে
এবং কোন নিয়মের মাধ্যমে মানুষের পার্সোনাল ইনফরমেশন চাবে এবং সেই পার্সোনাল ইনফরমেশন দিয়ে আমাদের নারী শিক্ষার্থীদের, আমাদের বোনদের, আমাদের বড় আপুদের এবং আমাদের জুনিয়রদের সাইবার বুলিং করবে, মানসিকভাবে হেনস্থা করবে, এই অধিকার কাউকে দেওয়া হয় নাই। আজকে আমাদের কর্মসূচি এখানে শেষ করছি। আমরা প্রশাসনের কাছে আমাদের দাবি জানিয়ে যাব, যদি তারা নির্দিষ্ট সময়ের মধ্যে এর কোনো বিহিত যদি না করতে পারে, আমরা 2 দিনে আলটিমেটাম দিয়ে যাব। যদি কোনো বিহিত না করতে পারে, আমরা কঠোর কর্মসূচিতে নামবো। এই ক্ষেত্রে আমরা সাস্টের সকল শিক্ষার্থী এবং সাংবাদিক বৃন্দ, যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন, তাদের সবার সহযোগিতা চাই। আমাদের লক্ষ্য একটাই, আমরা সাইবার বুলিং, নারীদের প্রতি হেনস্থা, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এইগুলো পুরোদমে সাস্ট ক্যাম্পাসে বন্ধ করতে চাই।